52 সাল থেকে এই 24 সাল পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল, মুক্তিযুদ্ধও ছিল, কিন্তু কেউ কিন্তু সরকারের শেয়ার নেয় নাই। এরা শেয়ার নিয়েছে, আবার এরা রাজনীতি আলাদাভাবে দল করছে। আপনি দেখেন আওয়ামী লীগও কিন্তু মুসলিমকে চ্যালেঞ্জ করে হয়েছে, সেখানে একমাত্র ভাসানী ছাড়া সবাই কিন্তু তরুণ ছিল। জাসদও কিন্তু 9 মাসের ট্রেনিং পাওয়া, প্রায় অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ট্রেনিং পাওয়া, তারাও কিন্তু আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে এবং ছাত্রলীগের ওই অংশে সবচেয়ে ব্রিলিয়ান্ট যারা, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু বলা হয় ক্রিমগুলো বেরিয়ে গিয়ে আপনি দেখেন জাসদ জাস্ট হটকারিতার কারণে কিন্তু এই জাসদটা এখন আর নাই বললেই চলে, বিলীন হওয়ার পথে। আপনি এই ছাত্ররা দেখেন কত বিতর্কিত, এত বিতর্কিত কোনো ছাত্র সমাজ হয়েছে কোনো আন্দোলনে হয় নাই। এখন যেটা বলা হচ্ছে, আমি দুদুভাই যেহেতু বুনিয়াদি পলিটিশিয়ান, আমি বলবো যে সবার রাজনীতি করার অধিকার আছে, একদম গ্রুপ ধরে কমন ধরে অধিকার নাই। ছাত্র পড়াশোনা, ছাত্রকে যে পড়াশোনা করে এখন বাংলা, আপনি দেখেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত সব সরকার চালানো ব্যস্ত। তো এই স্কুল থেকে যদি হিসাব করেন, সেশন যদি ধরেন, 7 থেকে 8টা ব্যাচ, এই যে জেনারেশন গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটা কি দিয়ে দূরণ করবেন? বিজ্ঞানের যুগে যেখানে রোবট কাজ করবে, যেখানে ডেটা সায়েন্স কাজ করবে, যেখানে ইনফরমেশন আইওটি কাজ করবে। আপনি আমাদের দেশে তো রোবটে 2টে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলে, ফার্নিচার হাউসে চলে, সেখানে মানুষ কাজ করতেছে না। তো এখন তো মানুষ তো অপারেশন করবে রোবট, আপনার তার পিছনের লোক দরকার। আপনার সব লেখাপড়া নাই, ছাত্র, আমি তো এমনি যাই কর, মাস্টাররা তো ক্লাসে ছাত্র পায় না, আর একটু হলেই সব আপনার স্ট্রাইক করে আটকায় দেয়, রাস্তা দেয়, এই দাবি চাই, এইটা চাই, ওইটা চাই, অটো পাস চাই। এই যে কক্সবাজারে আপনার ইয়ে করছে, ওই যে ইয়েতে খুলনাতে এক ইউনিভার্সিটি বিসিটিসি বার করে দিছে, যার যখন চাচ্ছে। এই যে এই আন্দোলনের ভিতরে যে ছাত্রদের বনজগতে যে পরিবর্তনটা এনে দেওয়া হয়েছে, এইটার সংশোধন কিভাবে করবেন? এই বিজ্ঞানের যুগে আপনার প্রবাসে আয় হলো 1.5 কোটি লোক। প্রবাসে যাওয়া ছাড়া আমাদের এই ঘনবসতি, এটা তো একটা আয়ের উৎস। আপনি দেখেন জিয়র রহমান, দেখেন আপনার ওই 7ই নভেম্বরের সময় যে কোনো জায়গায় কিন্তু ভুল করে নাই, দেখেন স্টেপিংয়ে ভুল করে নাই। যতগুলো সেক্টর জিডিপির জন্য রেখে গেছে সে, ধরেন বিদেশে লোক যাওয়া, অর্থাৎ এটা জিয়র রহমান করে দিয়ে গেছে, গার্মেন্ট জিয়র রহমান করে দিয়েছে, প্রবাসী জিয়র রহমান করে, কৃষিতে উন্নয়ন প্রসার, এইটাই তো জিডিপির মূল স্তম্ভ। বাইরে তো কিচ্ছু কোনো সরকারি করতে পারে নাই, এখনো করতে পারে নাই। হ্যাঁ, তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, যেমন অনেকে বলে যে আর্মিতে সে থাকার সময় অনেক কু হয়েছে, তাহারকে কর্নেল তাহারকে ফাঁসি দিবে না, কি করবে? আর্মি কোর্ট মার্শাল, অপরাধ আপনি লিফলেট বিতরণ করছে, আর্মির বিশৃঙ্খলা করছেন। জিয়র রহমান তো যা করছে সব ঠিক করছে। আর্মিকে আজকে আর্মি দাঁড়ায় আছে জিয়র রহমানের কারণে, নাহলে তো ওই সময় আর্মি ধ্বংস হয়ে যেত। তার তো জিয়র রহমানকে বাইরে মিটিং করতে হয়েছিল, আসলে তোকে মারি ফেলতে, তো সে আসলে এই সঠিক কাজ করছে। তো আমি এই জন্যই বলছি যে আমাদের দেশে আরেকটা জিয়র রহমান দরকার, সেটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। তার বিকল্প শক্তি দরকার। তো যাই বলেন, তার সমালোচনা, সে মানুষ, ফেরেশতা না। আপনি দেখেন তাই এক রাষ্ট্রনায়ক, আপনি দেখেন জিয়র রহমান সম্পর্কে একটা দুর্নীতি, একটা স্বজনপ্রীতির উদাহরণ দিতে পারবেন না। আমি তার বাড়িতেও গেছি, তার নিজের পরিবারের কেউ স্বপ্নেও ভাবে না জিয়র রহমানের কাছে কোনো তদবির নিয়ে যাওয়া যায়, জিয়র রহমানের কাছে কোনো হেল্প নেওয়া যায়। আমাদের দৈনিক বাংলার তার আপন চাচা এক্সিকিউটিভ এডিটর ছিল, সে ইচ্ছে করলে এডিটর হতে পারতেন। দৈনিক বাংলা সরকারি না, ও কোনদিন পরিচয় দেয়নি, সাহসই করে নাই। তো এই জন্যে বলছি যে এখন যে রাজনীতিটা চলছে, এই যে ছাত্ররা, আমি বলছি যে সবাইকে বলে যে আপনারা ব্যবসায়ী হয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস কইছে না, উদ্যোক্তা হয়ে যান। উদ্যোক্তা মানে ব্যবসা হয়ে যান। ব্যবসা কোথায় পাবেন? এই দেশের সব ছাত্র ব্যবসা বানাই দেবেন, তাহলে লেখাপড়া করবে কেনা? তো এই তো দেশটা তো রং লাইনে মুভ করতেছে। এই জাতিটা দাঁড় করবেন কেমনে আপনি? এই যে জেনারেশন গ্যাপ হচ্ছে বিজ্ঞানের, এটাকে বলা হয় বিজ্ঞানের 4র্থ শিল্প বিপ্লব। এখন এই সময়ে পড়াশোনা নাই, এই জাতি তো আগামী দিনে পড়াশোনা, বিজ্ঞানের পড়াশোনা ছাড়া এই জাতি টিকবেই না। আমাদের 18 কোটি দেশ, পৃথিবীর ঘনবসতি দেশ, এই দেশ তো টিকাতেই যাবে না। অথচ
ডক্টর মোহাম্মদ ইউনূস কয় আপনারা সবাই উদ্যোক্তা হন, পড়াশোনা লাগে না, ভাবটা এখন কে একবার বলছে যে ক্লাসে যান, একবার বলছে পড়াশোনাও করেন রাজনীতিও করেন। আপনার সব মিলে স্কুলের ছাত্র বলতে পলিটিক্স করতে চায়, দেশ চালানো ব্যস্ত, পড়াশোনার কথা কারো কাছে শুনছে? চালাচ্ছে তো। কে চালাচ্ছে? এই যে 2 জন এখন উপদেষ্টা আছে, 2 জন না 3 জন উপদেষ্টা আছে এখন 2 জন, তাদের সচিবরা তো তার বাপ বয়সের লোকজন। আচ্ছা আছে একজন উপদেষ্টা কিন্তু এখনো মাস্টার্স পাস করে নেই। উনি হেলিকপ্টারে 6 দিনে 18 বার হেলিকপ্টার বাড়াইছে। উনি 20,000 টাকার 6 দিনে 18 বার, হ্যাঁ 20,000 18 বার 20,000 টাকার কম্বল দিছে। 36 লক্ষ টাকা হেলিকপ্টার স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে মিনিস্ট্রির থেকে, ওটার ভাড়া দিছে। এটা কি ইতিহাসের অনন্য ঘটনা? এটা তো আক্কলদাত কথা নাই। অর্থাৎ এইটা যদি ধরেন আপনারা সরকারে যান, ওটা অডিট হবে না, অডিট হলে সে ফাঁসবে না। তো তাকে তো নিজে সেভ করার জ্ঞান হয়। এই জন্য সরকার থেকে যাওয়া যাবে না। দেশে না থাকে তারা, হ্যাঁ যারা এগুলো করছে বলছেন, আমি জানি না কে করছে, বাট দেশে যদি না থাকে, মানে এখন তো আছে অনেক কিছু যেসব করে শুনি দেশে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র লাগাই দিছে, প্রত্যেকটা কমিশনে একটা ছাত্র আছে। ছাত্র ছাড়া কোনো কমিশন কোনো সংগঠন নাই, এবং সবাই সেই ছাত্র করতেছে। এই যে এখন হয়েছে না, কিছুদিন আগে বললাম নাই, বলছে যে এরকম প্রশাসন সব বিএনপির পক্ষে, সুতরাং আমরা নির্বাচন যাব কেমনে, বলছে তো। আরে প্রশাসন তো তারা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে তারা বসা, তারা সাজাইতেছে, তারা ট্রান্সফার করতেছে, তারা ওএসডি করে, তারা এখানে বিএনপির লোক করতে থেকে আইলো, আমি তো বুঝলাম না। প্রশাসন তো তারা ঠিক করতেছে সবকিছু, তো তারা। কেউ দোকানদারও ভাবে যে ছাত্র অল্প বয়সে আসলে ভয় পায়, কয় সমন্বয় পড়ছে, ভয় পায়। হ্যাঁ, তো দেশটা তো তাদের নিয়ন্ত্রণে, দোষ অন্যের ঘরে চাপাইতেছে কেন? মিস্টার শামসুজ্জামান তো উনি ওই যে একটা কথা ওই শহীদ জিয়া রহমান সম্বন্ধে বলছিলেন তার সময়ের, তো আমার একটা ছোট্ট কথা হঠাৎ করে মনে হলো আজিজ ভাইয়ের কথা শুনতে গিয়ে, যে শহীদ জিয়া রহমানের ফুবু সেই সময় পিজি হাসপাতালে আসছেন চোখ দেখাতে। তো কথা প্রসঙ্গে হঠাৎ করে, যেহেতু হাসপাতালে প্রেসিডেন্টের শ্যুট থাকে, যদি বিদেশি কোনো গেস্ট এসে অসুস্থ হয়ে যান সাধারণত, বা প্রেসিডেন্ট নিজেও যদি অসুস্থ ওখানে চিকিৎসা নিতেছে, তো ডাক্তাররা যেহেতু প্রেসিডেন্টের ফুবু, তাড়াতাড়ি করে ওই শ্যুটে নিয়ে গেছে, ওখানে রাখছে। রাখার পর এটা প্রেসিডেন্টের কানেই গেছে, মানে হাসপাতালটাই বলতেছে স্যার আপনার ফুবু এখানে আছে, আমরা ট্রিটমেন্ট করছি। তো উনি কথা শোনা মাত্র উনি হাসপাতালে এসছেন, ডাক্তারদের সঙ্গে করছে এটা কি বাসায় ট্রিটমেন্ট সম্ভব? বলে হ্যাঁ, এটা তো খুব জরুরি না। তারপরে উনিকে বললো যে ফুবু চলো ওঠো, এখানে যে ট্রিটমেন্টের বাসায় গেলে হবে, তোমার এখানে কে আসবে সব সময় দেখাশোনা করা। আসলে তো ওনার ইয়ে আছে, এই প্রেসিডেন্টের ফুবুর জন্য তো এই শুট না। এই দৃষ্টান্ত শহীদ জিয়া রহমান করে ঠিক আছে। এরকম অনেক ঘটনা আছে, আমরা খুব অল্প সময় ছাত্র রাজনীতি তার সঙ্গে করছি, তো সেই জন্য আমরা যেসব জিনিসগুলো দেখছি এখনো পর্যন্ত তার বাইরে যাওয়া আমাদের জন্য করে। যেমন কেউ যদি 7টায় আসবে বলার পরে সে 8টায় আসে, বা আমি কোনো সময় লেট করি, তা আমাদের নিজের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয়, যে মানুষের সময় জ্ঞান না থাকলে তার দিয়ে আর কিছু হবে না।